মুক্তিযোদ্ধারা যেই দলেরই হোক না কেন তাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের কথার আজকের আয়োজন এ নিয়েই। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া ন্যান্সি। মুক্তিযোদ্ধাদের নিয়ে করা মন্তব্যকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ, শুনবো তাদের ভাবনা। তবে মূল আয়োজনে যাওয়ার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। সরকারি বেসরকারি শিক্ষক, বিসিএস, নন বিসিএস কর্মকর্তা, গবেষক এবং দেশের যোগ্য মেধাবী নাগরিকদের জ্ঞান ও সক্ষমতা বাড়াতেই প্রধানমন্ত্রীর ফেলোশিপ চালু করেন শেখ হাসিনা। এই শিক্ষাবৃত্তি পেতে হলে প্রত্যেক আবেদনকারীকে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০-র মধ্যে থাকা যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হয়। অন্যের মানবাধিকারের লেন্স দিয়ে চলতি বছর এই ফেলোশিপ জয়ীদের একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক শমসের সর্দার। নিজ যোগ্যতায় তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করেছেন। তবে শিক্ষক হিসাবে সবার কাছে আমার একটি আকুল আবেদন, আসুন মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, দেশকে ভালোবাসি। সবার সুস্বাস্থ্য ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। শমসের সর্দারের মতোই ৪২৪ জন পিএইচডি এবং স্নাতকোত্তর ফেলোকে এ পর্যন্ত এই বৃত্তি দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে যাদের ২৪১ জন ফিরে এসে মানুষ ও দেশ গড়ার কাজ করছেন। অনুষ্ঠানে নির্বাচিত মেধাবীদের হাতে ফেলোশিপের সনদ তুলে দিয়ে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে এই ফেলোশিপ চালু করলেও পরবর্তী সরকার তা বন্ধ করে দিয়েছিল। আমি ৯৬ সালে সরকারে সেই ফেলোশিপ দিয়েছিলাম, যেটা আমি আগেই বললাম যে মাঝামাঝি পথায় যখনই বিএনপি ক্ষমতা আসলো খালেদা জিয়া এসে সেটা বন্ধ করে দিল, অনেকে বিপদে পড়ল। ভবিষ্যতে কেউ যেন এই শিক্ষাবৃত্তিগুলো বন্ধ করতে না পারে তার জন্য ট্রাস্ট ফান্ড গঠন করে আইন প্রণয়নের কথাও জানান সরকার প্রধান। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকেও আমরা স্কলারশিপ দিচ্ছি বা অন্যান্য ক্ষেত্রে আছে। এই সবগুলি মিলিয়ে আমাদের ৫,০০০ কোটি টাকার একটা ফান্ড প্রয়োজন। তবে চিন্তা নেই, সেটা আমরা করতে পারবো, আমার সে বিশ্বাস আছে। এখানে টাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার দেশের ছেলেমেয়েরা বিদেশে যাবে, উচ্চ ডিগ্রি নেবে, তারা ফিরে আসবে, তাদের গবেষণা দেশের উন্নয়নের কাজে লাগবে। প্রধানমন্ত্রী বলেন সমাজের সকল স্তরের মানুষ যেন সমানভাবে এগিয়ে যেতে পারে তার জন্য কাজ করছেন তিনি। দৃঢ় কণ্ঠে আবারও জানালেন এক্ষেত্রে তার কাছে সবার আগে বিবেচ্য মুক্তিযোদ্ধাদের সম্মান। আমি জানি এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থন নেই, অন্য জায়গায় চলে গেছেন বা অনেকের অনেক কিছু থাকতে পারে। যে যেখানেই যাক সেটা আমার কাছে বিবেচ্য না, আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন আমাদের কথার আজকের বিষয় নিয়ে এটিএন নিউজে প্রচারিত প্রতিবেদনটি। চলুন এবার চলে যাই মূল আয়োজনে, দেখে আসি এই বিষয় নিয়ে কি বলছেন সাধারণ মানুষ। ১৯৭১ সালে যারা দেশের জন্য যুদ্ধ করেছেন এবং শাহাদাত বরণ করেছেন তাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং তাদেরকে আমরা সম্মান করি। তাদের যারা সন্তানরা আছে তাদেরকেও আমরা সম্মান করি। কিন্তু পাশাপাশি আমরা যারা ৭১-এর পরের প্রজন্ম, আমরা আমাদের অধিকার নিয়ে সচেতন। আমরাও চাই এদেশে একটি সাম্য, সুবিচার, ন্যায় বিচার ভিত্তিতে একটি সমাজ গড়ে উঠুক। মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গায় কোনো স্যাক্রিফাইস করার সুযোগ নেই। এখন কেউ যদি বলে, কোনো গোষ্ঠী, কোনো একটা দল, সংঘবদ্ধ দল যদি বলে যে মুক্তিযোদ্ধাদের আমরা মানি না, মুক্তিযোদ্ধাদের বিপক্ষে কোনো কথা বলে, সেটা সচেতন নাগরিক হিসেবে কারোরই সাপোর্ট করা উচিত না। কিন্তু এখানে একটা বিষয়, যেটা মুক্তিযোদ্ধাদের সম্মান, মুক্তিযোদ্ধাদের যথাযথ রেসপেক্টের জায়গাটা এনশিওর করতে হবে রাষ্ট্রের। এখানে কোনো, কারণ মুক্তিযুদ্ধ না হলে তো আমরা দেশটাই পেতাম না। তারা সম্মান পাবে, আজীবন সম্মান পাবে। সম্মান পাবে না কেন? তারা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করছে, তাদের অনেক শ্রদ্ধা জানাই। সেই মর্মে এই জন্য বলি যে তাদের মুক্তিযোদ্ধাদের ছেলে পেলে, নাতি নুতির সবারই কোটা খোলা থাকে চাকরির জন্য। কিন্তু আমার ছেলে আমি লেখাপড়া করাইয়া
চাই যে একটা সরকারি চাকরি হোক, সে চাকরি হলো না। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। বীর মুক্তিযোদ্ধা, তিনি যে দলেরই হোক তার সম্মান সর্বোচ্চ, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। বীর মুক্তিযোদ্ধাদের সম্পর্কে ওনার যে মতামত সেটা খুবই সঠিক। কারণ কি, যে যারা জীবন বাজি রেখে একটি সুন্দর দেশ আমাদেরকে উপহার দিয়েছে জাতি হিসাবে এবং এই রাষ্ট্রের নাগরিক হিসাবে, এবং রাষ্ট্রেরও উচিত তাদের সর্বোচ্চ সম্মান দেওয়া এবং তাদের অধিকার এবং তাদের পরবর্তী প্রজন্মের অধিকারটাকে সংরক্ষিত করা। এই ব্যাপারে আসলে কোনো ধরনের প্রশ্ন তোলাটা একেবারেই অবান্তর। বাংলাদেশের সকলেই জানে এবং মানে যে ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যারা নিজের জীবনকে বাজিয়ে রেখে আত্মীয় স্বজনকে পরিবার পরিজনকে ফেলে রেখে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তারা কিন্তু দেশের তরেই তারা যুদ্ধটা করেছিলেন। তো তাদেরকে এখানে কোনো ধরনের বিভাজন করার কোনো সুযোগ নেই। তাদেরকে যে দলেরই তারা থাকুক না কেন তাদেরকে যথাযথ মূল্যায়ন করা উচিত। দুঃখজনক ব্যাপার হলো স্বাধীনতার এত বছর পরেও এখনও সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করতে পারেনি সরকার। সরকারের এই বিষয়ে আরও সজাগ থাকা উচিত যে ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে সরকার বাতিল করা উচিত। যে আমরা দেখতে পাই যে মানে আমাদের চারপাশে ভুয়া মুক্তিযোদ্ধা বলে একটা শব্দ। তো মুক্তিযোদ্ধাদের অধিকার নিশ্চিত করার জন্য সরকার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল গঠন করেছে। এটা দুর্ভাগ্যজনক যে ভুয়া সনদগুলো সেই জাতীয় জামুকা থেকেই আসছে। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের অনুরোধ যে এই বিষয়গুলো যেন তদারকির আওতায় আনে। ৭৫-এর পরে এই দল থেকে মানে বিভিন্ন দলে গেছে এবং স্বাধীনতা বিরোধী মানে প্রচার প্রচারণা করছে। তাদের কি আমরা সম্মান করব কিনা সেই বিষয়ে মানে প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা শুনতে চাই। স্বাধীনতার এত বছরের পরেও বীর মুক্তিযোদ্ধাদের যে তালিকা করা হয়েছে সেই তালিকাটা এখনও সঠিকভাবে হয়তো প্রণয়ন হয়নি। এটাকে ঠিক করা উচিত। আর প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের ব্যাপারে যা বলেছেন সেটার পক্ষে আমি, যে মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক না কেন তাদের সম্মান সর্বোচ্চ, তাদেরকে সম্মান দেওয়া উচিত এবং মুক্তিযোদ্ধারা বীরশ্রেষ্ঠ বাঙালিদের একজন, তাদেরকে অবশ্যই সম্মান দেওয়া উচিত। ৭৫ পরবর্তী যে মুক্তিযোদ্ধার সংখ্যা, ভুয়া যে মুক্তিযোদ্ধার সংখ্যা এই মানে ভয়াবহের বৃদ্ধি পেয়েছে, প্রায় এখনও 1 লাখেরও ভুয়া মুক্তিযোদ্ধা, এদের ব্যাপারে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা সেটাও আমরা জানতে চাই। এবং পরবর্তীতে সব দলের যদি আমরা সম্মান জানাতে চাই, আমার ৭৫ পরবর্তীতে অনেক মানে মুক্তিযোদ্ধা ছিলেন যারা আমাদের স্বাধীনতা চেতনার পূর্ববর্তী ভূমিকা রেখেছেন, তাদের ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা কি সেটা আমরা জানতে চাই এবং দেখতে চাই। আমাদের কথায় নীলফামারী থেকে স্বাগত জানাচ্ছি আমি মিল্লাদুর রহমান মামুন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বীর মুক্তিযোদ্ধাগণ সে যে দলেরই হোক না কেন তার সম্মান সর্বোচ্চ। দর্শক, আজকের আমাদের কথায় জেনে নেওয়া যাক তার এই বক্তব্য নিয়ে কি ভাবছেন নীলফামারীর সাধারণ মানুষ। তাদের যে সম্মান, এটা সব উচ্চতে মানে জনগণের উঁচুতেই এদের স্থান দেওয়া উচিত। তার কারণ এদের জন্য আজকে আমরা কথা বলতে পারতেছি স্বাধীনভাবে। মুক্তিযোদ্ধাদের সম্মান যাতে জন্য সার্বক্ষণিক বিস্তার থাকে, এজন্য তাদের জন্য আমরা এত সুন্দর একটি দেশ পেয়েছি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা যেটি বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ঠিক রেখে আমরা দেশ পরিচালনা করি। সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যেহেতু তাদের জন্য দেশ পেয়েছি, এটি সুন্দর দেশ পেয়েছি, তাদের সম্মান, তাদের মুক্তিযোদ্ধাদের পরিবারের সকল সদস্যদের আমরা সম্মান করতে চাই। মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের সম্মানিত ব্যক্তি। যে সরকারি আসুক না কেন, ফ্রিডম ফাইটারদের আমাকে দাম দিতে হবে, সম্মান দিতে হবে। তারা দেশের একটা স্তম্ভ। 1971 সালে যদি তারা ব্যাটেল ফিল্ডে যুদ্ধ না করতো, তাহলে আজকে আমার মতন সাধারণ মানুষের এখানে দাঁড়াবার কোনো অধিকার থাকতো না। এতক্ষণ শুনছিলেন সাধারণ মানুষের ভাবনার। এরই সাথে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সাধারণ মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সে পর্যন্ত এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আমি সাদিয়া নান্সি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।